মা, ও মা, আব্বা কই? মা, ও মা আসো কই? আরে বাড়ি আসো। মা, এই কি হইছে? চিল্লাইতাছস কেন? মা রাহান বিদেশ থেকে দিছে। সত্যি কইতাছস? ও মা, সত্যি কথা কইতেছি। রাহান আইতাছে। রাহানের আব্বা। এই রাহানের আব্বা। এই শুনে যাও, রাহান বলে আইতাছে। কইতাছেন ভাইজান? আপনার ভাই বিদেশ থেকে আয় পড়তেছে? আরে হ, প্লেন থেকে নাই মা আমারে ফোন দিছে। এত কোন তো মনে বাড়ি কাছাকাছি আছে। ভাইয়া বাড়িতে আইতাছে, তাহলে তো অনেক খুশির খবর। খুশি হয়ে লাভ নাই, আগে বাড়িতে আইতে দে। আম্মা, জুলি, কেমন আছো তোমরা? আমরা কেমন আছি সেটা জানে তুই কি করবি? তোর এই অবস্থা কেন? একটা বছর তুই কেন আমগর লগে কোনো যোগাযোগ রাখস নাই? আব্বা, আমি অনেক বড় বিপদে পড়ে গেছিলাম। আমার আঁকাবার ম্যাচ শেষ হয়ে গেছিল। আমি যে কফিলের এখানে কাজ করতাম, সেও আমার সাথে বেমানি করলো। ওরা আমি আমার আঁকামা রিনিউ করতে পারি না, অবৈধ হয়ে পড়ছিলাম। পুলিশের কাছে ধরা খাইছিলাম আব্বা। ধরা খাইয়া যে 1 বছর তোমাদের সাথে যোগাযোগ করি নাই, ওই পুরো সময়টাই জেলে আসছিলাম। তাই তো আমি তোমরা কারো কোনো খোঁজ খবর নিতে পারি নাই। মা, কেমন আছো তুমি? আমি যে সময়টা জেলে আসছিলাম, তোমার কথা আমার খুব মনে পড়তো, অনেক মিস করতাম মা। বাজান রে, আমি রাইতে বেলা তোর চিন্তায় ঘুমাইতে পারতাম না। আমি সারা রাত কাঁদতাম বাজান। আমি খালি চিন্তা করতাম আমার পোলাটা কি বাচ্চা আছে না মইরা গেছে। মইরা গেলেই ভালো হইতো। এগুলা কি অলক্ষণা কথা কইতেছো তুমি? যা কইছি ঠিক কইছি। ওরে আমি জমি বিক্রি কইরা এই টাকা দিয়ে বিদেশ পাঠাইছি। 1 বছর ও আমগর লগে কোনো যোগাযোগ রাখে নাই। আজকে ফকিরের মতো দেশে ফিরে আইছে। তোমার পোলারে জিগাও, ও টাকা নিয়ে আইছে নাকি খালি হাতে ফিরে আইছে? আব্বা, আমি তো তুমি সবকিছু খুইলা কইলাম। আমি তো কোনো টাকা পয়সা আনতে পারি না আব্বা। আমি যে আমার জান লইয়া তোমরা সবার কাছে ফিরে আইছি, এটাতে কি তোমরা খুশি না? টাকা পয়সা আনতে পারো নাই মানে কি? তুমি বিদেশ যাওয়ার সময় আমার বাপের থেকে যে তুমি টাকা নিলা, সেই টাকা তুমি এখন কেমনে ফেরত দিবা? গত 1টা বছর আমি যেই কষ্ট করছি, যেই কষ্ট করে থাকছি, এখন তো তোমার অবস্থা দেখে মনে হইতেছে আগামী দিনগুলো আমার না খায় থাকতে হইব। এতগুলা বছর তুই বিদেশে আসছিলি, তোর কাছে একটা আইফোন চাইছিলাম, একটা আইফোন পাঠাতে পারলি না। আর এখন বাড়িতে আসছিস খালি হাতে। আমার ভাবতে অবাক লাগতাছে, তুমি আমার ভাই। সেই বিদেশে যাওয়ার পর থেকে তোমার কাছে একটা গলার চেন আবদার করছিলাম। এখন পর্যন্ত তুমি আমার একটা চেন দিতে পারো নাই। তোমারে ভাই রাখতেও না আমার লজ্জা লাগতাছে। আমার এত বড় বিপদের কথা শুইদাও তোমরা সবাই আমার সাথে এরকম আচরণ করতেছো? হ্যাঁ করতেছি। জমি বিক্রি কইরা টাকা দিয়া তোর বিদেশ পাঠাইছি। যতদিন তুই আমার টাকা ফেরত না দিবি, এই বাড়িতে তোর কোনো স্থান নাই। কেমনে দিবি, কিভাবে দিবি, এটা আমার জানার দরকার নাই। টাকা দিবি, টাকা, ব্যাস। খালি সেকেন্ড ও মা, মা, জুলি,
আব্বা, এতগুলা বছর পর আমি বিদেশ থেকে আসলাম, আমার সাথে একটু ভালো মতো কথাও কইলা না, শুধু রাগারাগিই করলা। আচ্ছা আব্বা, একটা কথা কও তো, আমার জন্য তোমার কি একটু মায়া লাগে না? বিদেশে আমি এমন একটা বিপদে পড়ছিলাম, এই কথা শোনার পর আমার জন্য কি তোমার একটু খারাপ লাগে নাই? এই তুই বাইরে ঢুকছিস কেন? তুই না কইছিস টাকা নিয়ে বাড়িতে ঢুকবি? মায়া লাগবো না? তোর মায়া কান্না দেখলে আমাকে পেটে ভাত জুটবো না। জমি বিক্রি কইরা তোরে বিদেশ পাঠাইছি এই দিন দেখার জন্য। বিদেশ থেকে প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে তো আমি টাকা পাঠাইছি। আমি যদি ঠিকঠাক মতো হিসাব করি তাহলে লক্ষ লক্ষ টাকা হইব। কই, আমি তো কোনোদিন জানতে চাই নাই আবার টাকাটা দিয়ে তুমি কি করছো, কোনোদিন হিসাব চাইছি? শুধু একটা বছর আমি তোমার টাকা পাঠাইতে পারি নাই, সে কারণে তুমি আমার সাথে এমন আচরণ করবা? সব টাকা শেষ হয়ে গেছে, এই সংসারে কম খরচ। হ্যাঁ, বাড়ির কাজ করাইছি, তোর মায়ের চিকিৎসা করাইছি, যেটুকু জমি ছিল সেটা বেচা তো তোরে বিদেশ পাঠাইছি। আর একটা বছর এখন ধার দেনা করে আমগো চলতে হইছে। এসব তুমি কি কইতাছো আব্বা? ধার দেনা করে চলছো মানে? এত বছর আমি খাটাখাটি করে যে এতগুলো টাকা পাঠাইছি, তার মধ্যে আমার জন্য কোনো টাকাই জমাও নাই। সব ঝামেলা তো শেষই হয়ে গেছিল। যখন ভাবছি যে টাকা জমাবো, ঠিক সেই সময় তুই উধাও। বাহ, খুব সুন্দর একটা কথা কইছো আব্বা। আমার এত বছরের কষ্টের টাকা থেকে আমার জন্য কোনো টাকা পয়সা রাখো নাই। তোমার তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবার পুরস্কার দেওয়া উচিত। এতগুলা বছর বিদেশে খাইটা এত কিছু কইরা আমার সবকিছু বিসর্জন দিয়া তোমাকে মন পাইলাম না, সবই হইলো আমার কপাল। আসলে আমি তো একটা হতভাগা। দেখছো তোমার পোলার কাণ্ড, দেখছো? সামান্য কয়টা টাকা দিছে, এখন খোটা দিতেছে, টাকার হিসাব চান। সব টাকা পয়সা তো পাঠাইছো বাপের অ্যাকাউন্টে, বউর কথা তো শুনবা না। সে বিদেশ যায়, বউর নামে অ্যাকাউন্ট করে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর তুমি একটা পয়সা দিয়ে আমারে বিশ্বাস করো না। তোমার টাকা আমি মাইরা খায়া দিমু, আমি তোমার টাকা লয়ে আমার বাপের বাড়ি চলে যাবো, তাই তো? এখন তো বুঝতে পারছো কাগরে বিশ্বাস করছিলা। যাও কাছে লাখ লাখ টাকা পাঠাইছো, তারা টাকা মুড়ির মতো ছিটাইছে, মুড়ির মতো উড়া উড়া খাইছে। অথচ আমার বাপ টাকা দিছে, সে আমার বাপের পাওনা টাকাটা পর্যন্ত তারা শোধ করে নাই। আচ্ছা, আমার আব্বা কি তোমার টাকা দিয়ে অনেক বড় ভুল করে ফেলাইছে? আমার বাপ তো মেয়ের জামাইয়ের ভালোর কথা চিন্তা করে বিদেশ যাওয়ার সময় টাকা দিছিল। আল্লাহর দোহাই লাগে, তোমার কাছে দুইটা হাত জোর করতেছে, একটু চুপ করবা, আমার আর কথা শোনায়ও না। আমার এইসব আর সহ্য হইতেছে না। আর কেউ বুঝুক আর না বুঝুক, তুমি তো অন্তত বুঝবা যে আমি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাইতাছি। হ্যাঁ, আমার কথা তো তোমার কাছে এখন বিষের মতো লাগবো, কারণ আমি যে তোমার ভালো কথা কইতেছি, আগের থেকে যদি আমার এই কথাগুলো শুনতে আজকে তোমার এই দশা হইতো না। আমার জামাই লাখ লাখ টাকা পাঠায় দেশে, আর আমি সেই সংসারে কাজের মাইয়ার মতো হইয়া থাকি। না পাইছি কোনো শান্তি, না পাইছি কোনো যত্ন। আর যাগো জামাই বিদেশ থাকে, তাগো জামাইরা বড়ি বড়ি গয়না পাঠায় বউয়ের জন্য। আমার তো কিছুই নাই। আজকে যদি আমার একটু সোনা গয়না থাকতো, বিপদে কোনো কামে লাগাইতে পারতাম। এতগুলো বছর বিদেশে থাইকা এত বড় একটা বিপদ থেকে পাইছা আমি দেশে আসলাম, কই সেটা নিয়ে তো তোমার কোনো অনুতাপ নাই। তুমি আসো তোমার বাপের টাকা আর তোমার স্বর্ণ গহনা নিয়া। এই, তুমি কি আমারে ভালোবাসো, নাকি তুমিও আমার বাপের মতো আমার প্রতি তোমার কোনো ভালোবাসা, মায়া, মহাব্বত কিছুই নাই? কথায় কথায় খালি ফ্যাস ফ্যাস করে কান্দে। কেমন যে লাগতেছে কত, মনটা চাইতেছে ওরা লাথি মেরে বাইতে বাইর করে দিই। ওরে আমার ভাইকে পরিচয় দিতে আমার ইচ্ছা করতেছে না। আরে আমার ব্যবসা মন্দা যেতেছে, ওরে কইলাম করে টাকা দে আমারে, ব্যবসা করি না, টাকা দিল না। কত শখ ছিল একটা আইফোন ব্যবহার করুন, সেটাও কইলাম, শুনলই না। খালি হাতে বাড়ির মধ্যে ড্যাং ড্যাং করে পড়ছে। আমারও তো অনেক রাগ উঠতেছে। কত আশা নিয়ে আসছিলাম ভাই বাড়িতে আসার সময় অন্তত আমার জন্য একটা স্বর্ণের নেকলেস নিয়ে আসবো, আমার সব আশা চুরমার কইরা দিছে। আমার কি মনে হইতেছে জানোস, নিশ্চয়ই কোনো ব্যাংকে গোপনে টাকা জমাইছে, আর এসে আম করে ফকির মিসকিনে নাটক দেখাইতেছে। কিনলে জানোস, আমরা যাতে ওর টাকা পয়সা খরচ করে না ফেলাই। যদি তাই হয়, টাকা পয়সা খরচ করা দেখলেই তো বুঝতে পারো। আমগোর সাথে বেইমানি করলে একটুও ছাড় দিব না। ভাই হইছে তো কি হইছে? মায়া দেখাইস না,
বুঝছস ও যদি তোরে ডাকে কানে শুনবি না, কথা পাত্তাও দিবি না। ঠিকই কইছে বড় ভাই। ভাই ডাক শোনার মতো সে কি কোনো কাম করছে? আমারও তো কত শখ ছিল একটা স্বর্ণের নেকলেস পরে ঘুরি, শখ করে আবদার করছিলাম ভাইয়ের কাছে, তাও তো সেটা দিতে পারলো না। এখন থেকে তার কোনো দাম নেই আমগো কাছে। গরিব একটা, ছোট লোক একটা, ফকির নেই, এত বছর পর বিদেশ থেকে আইছে খালি হাতে ড্যাং 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 কইরা। আমার যে কি লাগতাছে, মানে কি যে কমু কি যে করুম কিছুই মাথায় দিতেছে না। জুলি, এই জুলি, আরে জামাই বলে বিদেশ থেকে বাড়িতে এলো, এখন তোর কোনো খোঁজ খবর নাই। জুলি, আরে আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। তো জামাই বাবাজি বিদেশ থেকে আইসা ঘরে পলাই লইছো কে? আমার কথা কি ভুলে গেছো? কি যে কোন আব্বা, আপনার কথা কি ভোলা যায়? আসলে বিদেশ থেকে আসার পর একটু ঝামেলার মধ্যে ছিল। আপনি আসছেন, খুব ভালো করছেন। আপনি যদি আজকে নাও আসতেন, আমি জুলেরে নিয়ে কালকে আপনাকে বাড়িতে চাইতাম। আসসালামু আলাইকুম বিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চলেন ভিতরে গিয়ে বসি, আসেন। আমি বসতে আসি নাই, আইসি জামাইয়ের লগে বোঝাপড়া করতে। অনেক ধৈর্য ধরছি। আরে মাইয়ার সুখের লিগা তোমার বিদেশ যাওয়ানোর লিগা টাকা দিছি। কয়েক বছর হয়ে গেল, তুমি আজ পর্যন্ত টাকার কোনো খবর নাই। আমি কি তোমার টাকা দিয়ে কোনো পাপ করছিলাম, কোনো অপরাধ করছিলাম? আব্বা, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি বিদেশে থাকতে প্রতি মাসে আব্বার কাছে টাকা পাঠাইছি, আর সেই টাকা থেকে কিছু কিছু করে টাকা দিয়া আপনার টাকাটা পরিশোধ করতে কইছিলাম। কিন্তু আব্বার যখনই আমি আপনার টাকা দিতে কইতাম, আব্বা আমারে কোনো না কোনো একটা ঝামেলার কথা কইতো কি সামনের মাসে আপনারা টাকা দিব। আর আমি বিদেশে যে টাকা পয়সা কামাইতাম, কোনো টাকা পয়সা তো আমার কাছে রাখি নাই, শুধু আমার খাওয়া আর পরের খরচটা রাখতাম। আচ্ছা ঠিক আছে, একটা শব্দ করে কথা বলতে, তুমি এই একটা বছর কারোর সাথে কোনো যোগাযোগ রাখো নাই কেন? আব্বা, আমার আকামার মেয়াদ শেষ হয়ে গেছিল। আকামার মেয়াদ শেষ হওয়াতে আমি ওই দেশে অবৈধ হইয়া পড়ি। অবৈধ হইয়া গেছি দেখে ওই দেশের পুলিশ আমার অ্যারেস্ট করে। আর যে 1 বছর আমি আপনাদের সাথে যোগাযোগ করি নাই, ওই পুরা সময়টা জেলের মধ্যে আছি। আমি অত কথা শুনতে চাই না। তুমি দেশে আইছো, আমার টাকা কবে দিবা এটা কও। এসব আপনি কি কইতেছেন আব্বা? এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি আপনার টাকা দিম কই থেকে? আমি প্রথম ভুল করছি তোমার সাথে আমার মাইয়া বিয়া দিয়া, দ্বিতীয় ভুল করছি তোমার বিদেশে যাওয়ার টাকা দিয়া। আরে এই একটা বছর আমার মাইয়া কি কষ্ট করতেছে তোমার সংসারে, আর এখন তুমি আইছো খালি হাতে। আরে আমার মাইয়া তো না খেয়ে দিন কাটাইবো, আমি আমার মাইয়ারে এই সংসারে কষ্ট করতে দিব না। আই যা জুলি, ব্যাগ লই আয়, আমার সাথে যাবি। আব্বা, এসব আপনি কি কইতেছেন? মানতেছি আমি, আমার ভুল হয়েছে, তাই বলে আপনি আমার সংসার থেকে আমার বরে নিয়ে যাবেন? ঠিকই আছে, তোর মতো আকাইমার কাছে মানুষের মায়ের রেখে লাভ কি? তাহলে সব আপনার মাইনে জানগা তো। এই চুপ কর তুই সাব্বে। জুলি, জুলি তুমি তো পাগল হয়ে গেছো। আব্বার কথাই তুমি এবার থেকে চলে যাইতেছো। জুলি, যাইও না তুমি। হাত ছাড়ো। তুমি আগে আমার 2 লাখ টাকা দাও, আর আমার মাইয়ার ভবিষ্যৎ কি আছে সেটা তুমি আমার দেখাইবা। তারপর আমি সিদ্ধান্ত নিমু আমার মাইয়ারে এই বাড়িতে পাঠামু কি পাঠামু না। আই চলি চল। আব্বা, আব্বা এমন করে না আব্বা। জুলি, জুলি তুমি অন্তত আমার কথাটা বুঝো। জুলি, জুলি, আব্বা, হোমা, হোমা, দেখো না জুলির ওরা বানিয়ে যাইতেছে। মা, জুলির ফিরাও না, জুলির ছাড়া আমি কেমনে থাকুম? বাজান, জুলি, বাজান রে, তোর কথায় ওরা থামে নাই, আমার কথায় ও থাকবো না বাজান। কি কইতাছো ভাইজান? ও ভাইজান, দেখো না জুলির ওরা বানিয়ে যাইতেছে, তুমি একটু থামাও না ভাইজান। আরে ঠিকই আছে, তোর মতো আকাইমার কাছে কি মানুষের মায়ের রাখবো নাকি? ঠিকই আছে, লয়ে যাক। বুঝছি, তোমরা কেউ আমার জুলিরে ফিরাইবা না, কারণ জুলির তো তোমাকে কারো দরকার নাই। জুলি আমার বউ, জুলিরে আমি ভালোবাসি। এই সংসার থেকে জুলিরে আমি কোথাও যাইতে দিব না, আমি ওরা ফেরত নিয়ে আসুন। জুলি, 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 আল্লাহ দোহাই লাগে তুমি আমার সাইডে যাইও না। জুলি, তুমি তো আমার অবস্থা সবই জানো। তুমি যদি এখন আমার রাইখে চলে যাও, তাহলে আমার কি হইব? আমি তো পাগল হয়ে যাবো। জুলি, এই জামাই, তুমি বাড়িতে যাও। আমি না কইছি আমার মাইয়া তোমার বাড়িতে থাকবো না? আল্লাহর দোহাই লাগে আব্বা, এমন কথা কয়েন না। জুলি,
তুমি আবার বুঝে কও না, তুমি আবার কও যে তুমি আমার সাথে থাকতে চাও। আব্বা আপনি একটু বুঝলেন আমার কথাটা? না, আমি থাকতে চাই না তোমার সাথে। তোমার সংসারে থেকে আমি কি পাইছি? দুঃখ কষ্ট ছাড়া আমি কিচ্ছু পাই নাই তোমার সংসারে থেকে। না পারছো সোনা গয়না দিতে, না পারছো সুখে শান্তিতে রাখতে, কিছুই তো পারো নাই। তোমার সংসারে থেকে কি আমি আমার জীবনটা নষ্ট করুম? না, আমি আমার বাপের বাড়ি চলে আসলাম। আমি সেইখানে যাই অনেক ভালো থাকতে পারো। শুনো, জোর কইরা কাউরে বাইন্ধা রাখা যায় না, আর জোর করবা না। জুলি, চলো আব্বা। আমার ছেড়ে তুমি যাইও না। আমি বুঝতে পারছি তোমার টাকা পয়সা সোনা গহনা লাগবো, তো আমার উপরে ভরসা করো, বিশ্বাস করো, আমার একটা সুযোগ দাও। তোমার টাকা পয়সা সোনা গহনা সব দিও, আমার ছেড়ে যাইও না। আমি থাকতে পারবো না জুলি, আমি তোমার ভালোবাসি। জীবনের সুযোগ কম দেই নাই তোমারে। আর না, যেদিন সোনা গয়না বানায় আমার বাপের বাড়িতে আমার চোখের সামনে ধরবা যায়, সেদিন তুমি আমার সামনে চেহারা দেখাইবা, বুঝছো? চলো। জুলি, জুলি, জুলি যাইও না। ছাড়ো। জুলি, বুঝলাম না, ভাত দিলা তরকারি দাও। দিতাছি। পোলাটা আসার পর থেকে মুখে কিছু দেয় নাই। টুম্পা যা, তোর ছোট ভাইরে ডেকে নিয়ে আয়। আমি যাইতে পারুম না। যার পেটে ক্ষুধা আছে সে নিজের থেকে আইয়া খাইবো। আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি তরকারি দাও তো। অনেক বেয়াদব হয়ে গেছ, মুখে মুখে কথা কস না। ঠিক আছে, তোর যাওয়ান লাগবো না। সাব্বির তুই যা তো। মা আমি বুঝলাম না, তারে খাওয়ানো লেগে ডাকতে হবে কি লেগে? হ্যাঁ, এত রাত হয়েছে, তার কি খিদা লাগে না? তার কি খাওয়ানো লাগবো না? চাইতে পারে না? আচ্ছা ঠিক আছে, কারো যাওয়া লাগবো না, আমি যাইতেছি। তোমার যাইতে হইব না। এটা তুমি কি করতেছো? পোলাটা আহুনের পর থেকে কিছু মুখে দেয় নাই। ওর খাওয়ার দরকার নাই, কামাই করে যেদিন আনবো সেদিন খাইতে পারবো। বেশি পাকড়ামি করে না, বুঝছো? বেশি মহব্বত দেখাইলে তোমার খাউন কিন্তু এই বাড়িতে বন্ধ হয়ে যাইবো। এত নিষ্ঠুর হইও না। পোলাটা বিদেশ থেকে কষ্ট পাইয়া আইছে, তোমরা সবাই মিলে যদি ওর সাথে খারাপ ব্যবহার করো, তাহলে তোমার পোলাটা বুক ফাইটটা মরে যাবো গা। চুপ করো, এত বেশি বুঝো কেন? এই বাড়ির পাতিলের ভাত ওর জন্য বন্ধ, বুঝছো? আর তুমি যদি লুকায়া পোলারে খাবার দিতে যাও, তোমার কপালে কিন্তু শনি আছে, আমি কথা কয়ে দিলাম। তোমরা সবাই পারো, আমি তো পারি না। আমার বুকের ভিতরে ছটফট করতেছে, আমি বুক ফাইটা মরে যাব। সন্তান হাজার দোষ করলেও মা তো পোলাপান ফালাই দিতে পারে না। কান্না বন্ধ করবা, তরকারি দিবা, না কিন্তু উঠে চলে যাবো। কোনটা? দরদে উতলায় পড়তেছে। মানুষের কাছে যে আমি ছোট হইতাছি, এটা তোমার পোলারে বুঝায় গাও। অনেক টাকা শোধ দিতে পারবো আর নাই।
তোর বাপ কইলো আর অমনি ঢ্যাং ঢ্যাং করে চলে এলি? একটা বার পোলাটার কথা চিন্তা করলি না? সব সময় বাপের কথা শুনতে হয় না। তো কি করুম আমি? আমার কথা তো কেউ চিন্তা করে না। আমি কি পাইছি ওই সংসারে থাইকা? জামাই বাবাজির জন্য কি তোর একটু মায়া মহব্বত নাই? মায়া মহব্বত দিয়ে আমি কি করব? মায়া মহব্বত কি আমার পেটে ভাত দিব? কোনো লাভ নাই তো। এত বছর তোমার জামাই বিদেশে কাটায় আইলো, আমি দেশে থেকে কষ্ট করছি, স্বামী ছাড়া থাকছি। কিসের আশায় থাকছি? এত কষ্ট কেন করছি? একটা সুন্দর ভবিষ্যতের আশায়। আর এখন 4টা বছর পরে আইয়া দেহি সেই ভবিষ্যৎ শূন্য। তাহলে আমি কার জন্য কষ্ট করুম? শোন মা, জামাই বাবাজি তব সুখের কথা চিন্তা করে এতদিন বিদেশ রইল। এতদিন বিদেশ থেকে যা টাকা পয়সা পাঠাইলো, তোর শ্বশুর আউরা কাউরা করে সব টাকা নষ্ট করলো। সে তো বিশ্বাস করে টাকা পয়সা পাঠাইছিল। এটা জামাইয়ের কি দোষ ক? তার দোষ তো তুমি দেখতে পাইবা না। কেমনে দেখবা? সে বাপের নামে অ্যাকাউন্ট কইরা টাকা পাঠায়, বউর নামে অ্যাকাউন্ট না কইরা। এটা তো দরকার ছিল তার জন্য। এই যে শিক্ষাটা হইছে না, এটা খুবই জরুরি ছিল। আমি তার অনেক বুঝাইছি যে আমাকে একটা ভবিষ্যৎ আছে, নিজের নামে একটা অ্যাকাউন্ট করো, সব টাকা বাপের অ্যাকাউন্টে দিও না, একটু আলাদা করে টাকা রাখো। সে শোনে নাই। শিক্ষা অনেক দরকার ছিল। টুম্পা, কি করতেছস বোন? কি করতাছি দেখতেছো না? বইসা রইছে। কইতাছিলাম কি, আমার একটা কাজ করে দিতে পারবি? তোমার আবার কিসের কাজ? এই যে জামা কাপড় গুলা দেখ না, এগুলো অনেক ময়লা হয়ে গেছে, একটু কষ্ট করে ধুয়া দে না বোন। কি? আমি দুমু তোমার জামা কাপড়? আমি পারুম না। কেন পারবি না কেন? তুই তো আমার ছোট বোন। ছোট বোন আর বড় ভাইয়ের জামা কাপড়টা ধুইতে পারবি না? এটা ধুইলে কি তোর হাত ক্ষয়ে যাইবো? বড় ভাই? এই, তুমি কি আমার বড় ভাই অযোগ্য? সামান্য একটা চেন দিতে পারো নাই, আইসে বড় ভাই সাজতে। লজ্জা করে না ছোট বোন দিয়ে জামা কাপড় ধোয়াইতে? তোমারটা তুমি ধুয়ে না। ভাইজান, কিছু কবি? কোথাও যাইতেছ নাকি? হ্যাঁ, জরুরি কাম আছে। কইতাছিলাম কি, বাইকটা একটু দরকার ছিল। বাইক দিয়ে তুই কি করবি? ওই জুলির ওগো বাড়ি থেকে একটু আনতে যাইতাম। না, দেওয়ান যাবো না, আমার কাম আছে। কি কও ভাইজান, আমি তোমার ছোট ভাই, এতগুলা বছর পর বিদেশ থেকে আইলাম, তোমার বাইকটা চাইলাম, আমার বাইকটা দিতে পারবা না? ছোট ভাই? হ্যাঁ, ছোট ভাই যে আমি কত কিছু কইছিলাম, একটা কথা শুনছে? আমার ব্যবসা মন্দা যাইতেছে, কইছি কিছু টাকা দিতে ব্যবসাটা চাঙ্গা করি। কই দিছে? দেয় নাই। একটা আইফোন চাইছিলাম শখ কইরা, এটা আনতে কইছিলাম, আনছস? আনস নাই। আবার ছোট ভাই সস্তায় সুজে নাই। ঠিক আছে ভাইজান, লাগবো না, তুমি যাও। হ্যাঁ, যামই তো। এই, তুমি এই বাড়িতে কি লিগেছো? তোমাকে যা বলার তা তো আমি বলেই আসলাম। হেই, তুমি জামাইয়ের সাথে এই ধরনের ব্যবহার করতেছো কেন? এই, তুমি চুপ থাকো, একদম চুপ। আব্বা, আমি জুলির নিতে আসছি। জুলি, তুমি তোমার ব্যাগপত্র গুছাও, আমি তোমার নিয়ে যাও। এই, জুলি ব্যাগ গুছাইবো তুমি বলার কি? আরে জুলিরে আমি যদি যাইতে দেই তবে সে না তোমার বাড়িতে যাব। আমার আব্বা যে কথাটা কইছে সেটাই সত্য। আমি তোমার বাড়িতে যাবো না। জুলি, আল্লাহর দোহাই লাগে এসব কথা কইও না। আমার বাড়িতে শান্তি লাগতেছে না, অনেক একা একা লাগতেছে। এরকম যদি চলতে থাকে তাহলে আমি পাগল হয়ে যাবো। জুলি, তুমি আমার সাথে চলো। তোমার বাড়িতে যে আমি কি করব? আমি কি কম কষ্ট করছি লাস্ট একটা বছর? কম কষ্ট করে নাই। তোমার বাড়িতে কাজের মায়া হয়েছিলাম, তারপরেও তো তোমার মায়া লাগে না। আবার তুমি আমার নিতে আইছো, তুমি তো আসলে একটা ব্যর্থ প্রবাসী। লজ্জা থাকলে এখানে আইতা না। জুলি, জুলি, তুমি আমার ফিরে দিও না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, আমি মানতাছি আমি আজকে ব্যর্থ, তুমি আমার একটা সুযোগ দাও, দেখবা আমি ঠিকই তোমার সব চাহিদা পূরণ করে দিছি।
আমি একদিন সফল হবো জুলি। আম্মা, ও আম্মা, আপনি একটু জুলিরে বুঝে বলেন না। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি তোমার যেটা বলছি তোমার কানে যায় না? কতবার কম এক কথা, আমি তোমার সংসারে যাবো না। জুলি, বাবাজি তুমি কিছু মনে করো না, আমি ওরে আস্তে আস্তে বুঝাইয়া পাঠানোর ব্যবস্থা করুন নি। এই তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ, তুমি চুপ থাকো, এখানে বসো। আরে তুমি নির্লজ্জের মতো এখনো বসে রয়েছো? জুলি কি বলে গেল শুনো নাই? হ্যাঁ, তোমার মতো ব্যর্থ প্রবাসীর চেহারা আমি জীবন আর দেখতে চাই না। তুমি ভালো ভালো আমার বাড়ি থেকে বের হও, তা নাহলে কিন্তু আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কিরে বাপ, বৌমারে না আনতে গেলি, বৌমা আসে নাই? গেছিলাম, অনেক অনুরোধও করছি, কিন্তু আইলো না। বৌমা এত কিছু বোঝে, এত রাগ ওর, তুই গেলি, তোর সাথে আসা দরকার ছিল। থাক না মা, বাদ দাও। যে আসে নাই তার কথা বইলা কি লাভ? ওর মন চায় নাই, ও আসে নাই। বাবারে, আমার উপরে কোনো রাগ করিস না বাজান। আমার তোর কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই বাজান। তোর বাপের রাগের জন্য আমি তোর সাথে কথা কই না। আমি ডরে তোরে একটু আদরও করতে পারি না বাজান। আমারে মাফ করে দিস তুই। না মা, আমার তোমার উপর রাগ অভিমান কিছুই নেই। আমার মনে হয় কি সব দোষ আমার। আমি কাউরে ভালো রাখতে পারি না, কাউরে ভালোবাসতে পারি না। ঘরে চল, ঘর চল বাজান। চলো। এনে বয় বাজান। কালকে আইসো, আসার পর থেকে তো কিছু কাজ নাই, মুখটা শুকনা শুকনা লাগতেছে। তোর এই অবস্থা দেখে আমার বুকের ভিতরে উথাল পাতাল করতেছে বাজান, পাগল পাগল লাগতেছে। ও বাজান, আমি কয়টা ভাত দে, তোর বাপে ঘরে নাই, তাড়াতাড়ি খেয়ে এলো বাজান। বাপ, দে বাজান, একটুখানি ভাত খা বাজান, আমি আনতেছি। এলো, খা খা বাজান, খা। এই তোর সাহস দেখে আমি অবাক হইতাছি। তোরে না তোর পোলারে খাওন দিতে নিষেধ করছি, তারপরে খাওন দিত। আল্লাহ দোহাই লাগে, তুমি এমন কইরো না। পোলাটা কালকে থেকে না খাওয়া মুখটা শুকায় গেছে, এমন কইরো না। হাই কানবা না, চুপ করো, চুপ করো কইতাছি। হেই, তোর দিলে কি একটু ভয় নাই? তোরে না কইছি এই বাড়িতে চলে যেতে? কামাই করে খাবি, আমার ভাত তুই খাইতে পারবি না। খাপতে মেরে পড়ে রইছিস না? বেড়া বেড়া আমার বাড়ি থেকে। আয়, না, বেড়া, শুনে বেড়া, শুনো আয়, শুনো, বেড়া। তুমি এটা কইরো না, শুনো আমার কথা শুনো। আয় আয় বেড়া। আহা, কি এদিকে আয়। করছো? ছাড়ো, আয় কথা বেড়া, চুপ থাকো। আয় যা, মাইরো না, বেড়া, শুনো। বেড়া আমার বাড়ি থেকে। তুই কি ভাবছিস হ্যাঁ? তুই বাড়ির মধ্যে শুয়া পয়সা ভাত গেলবি আর তোর ঋণের বোঝা মাথায় নিয়ে আমি সারা দুনিয়া ঘুরিয়া বেড়াবো? কখনো না। এই আজমল বাইচে থাকতে সেটা কোনোদিন হইব না। আমার বাইর থেকে আজকে বের হয়ে যাবি, এখনই দূরে হয়ে যাবি। যদি কোনোদিন টাকা নিয়ে আসতে পারোস আইবি, নাহলে তোর মতো পোলা আমার দরকার নাই। এই, কাবিরা একদম চুপ। কোনদিন যদি এই পোলার বাড়ির মধ্যে ঢুকতে দিস না, তোর
একদম বাড়িতে বাইর করে দেবো, কথা মনে রাখবি। আয় ভিতরে আয়, আয় আয়। কাকা, ও কাকা, বাড়িতে আছেন? কি রে শরীফ, এরকম ডাকাডাকি করতেছিস কি লিগা? খোঁজ কি রতন মা? যাই দেখ কি গা? হাই মা, কাঁচা বাজারটা ভালো করে বেশি করে নিয়ে আইবা। ঠিক আছে আব্বা, হুম? আমার কোনো টাকা দাও দিদি। গতকালকে টাকা দিলাম না, এত টাকা নিয়ে কি করস? আরে জিনিসপত্র কিনছি, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এখন কি রে তুই আবার এই গেটআপ নিয়ে কোন নাটক করতে বাড়ির মধ্যে ঢুকছস? হ্যাঁ, এত তাড়াতাড়ি তোর রূপ বদলায় গেল? আব্বা ওই ভাবছে কি ওই পোশাক আশাক চেঞ্জ করে মনে করো যে একটা মানজা মারা আইছে, মনে করো সেটা দেখা তুমি ওর সম্মান দিয়ে বাড়িতে ঢুকাইবা, বুঝছো? এটা কোনো যাত্রাপালার মঞ্চ না যে গেটআপ নিয়ে আইলে আবার নতুন করে নাটক করতে পারবা। প্রথমবারে ওই রকম ফকিরের মতো না আইসা এইরকম গেটআপে আসলে ভালোই হইতো। এখন একেবারে তামিল সিনেমার হিরোর মতো লাগছে। ভাই চুপ কর, বেশি কথা বলে। কি রে চুপ করে আসছিস কেন? চুপ করে আসছিস কেন? কথা ক। এই তুই কি ভাবছিস জীবনটা নাটক সিনেমা? কি আব্বা, আমার দেখা মনে হইতাছে আমি নাটক সিনেমা করতেছি। তবে এখন আমি যেটা দেখামো আর যা করুন সেটা দেখা তোমাকে সিনেমা মনে হইলেও হইতে পারে। আল্লাহ রে, এই এত টাকা বাজান, এই সব কি তোর টাকা? এত টাকা তুই কই পাইছস? এগুলা সব আমার টাকা। কিন্তু তুমি এত টাকা কই পাইলা? এতগুলা বছর বিদেশে কষ্ট করে এই টাকা কামাইছি। তার মানে তুমি আমাকে এতদিন মিথ্যা কথা কইছো, আমাকে লাগে মিথ্যা অভিনয় করছো? আমি তোমাকে লগে মিথ্যা কথা কইছি, অভিনয় করছি। আর সেদিন যদি আমি অভিনয় না করতাম না, তাহলে তোমাকেও আসল চেহারাটা আমি চিনতে পারতাম না। এই অভিনয়ের কারণে আমি যাই না গেছি এই দুনিয়াতে আমার সত্যিকার আপন কে, তারা আমার সত্যিকার ভালোবাসে, বুঝা গেছি। আব্বা, হ্যাঁ শরৎ, তুমি জমি বিক্রি করে আমার বিদেশে পাঠাইছিলা না? 2 লাখ টাকা খরচ কইরা। এই নাও তোমার জমির 2 লাখ টাকা। আর এখানে অনেকগুলা টাকা আছে। এই টাকাটা তোমার যেমনে মন চায় তুমি খরচ কইরো। আর ভাইজান, তুমি কি কইছিলে জানি? আইফোন, তোমার আইফোন লাগবে। এই যে তোমার আইফোন। মানুষ তো মানুষে একটা আইফোন দেয়, আমি তোমারে 2টা আইফোন দিলাম। কি এখন খুশি? আর তুই কি কইছিলি? আমার কাছে একটা স্বর্ণ গহনা চাইছস, আমি তোর সেটা দেই নাই। আর এই গহনা দিতে পারি নাই বইলা আমারে ভাই বইলা পরিচয় দিতে তোর লজ্জা লাগে। এনে বই তোর গহনা ধর। কিরে, আমারে কি ভাই কইতে এখনো তোর লজ্জা লাগতেছে? আর এই যে আপনি বিদেশ যাওয়ার সময় আপনার থেকে ধার নিছিলাম, সেই টাকাটা আপনারা পরিশোধ করতে পারি নাই বইলা আমার সংসার থেকে আমার ভালোবাসার মানুষরে, আমার জুলিরে আপনি নিয়ে গেছেন। টাকার এত দাম আপনার কাছে। এই নেন
আপনার পাওনা টাকা সারা বুঝাইয়া দিলাম। আর তুমি, তোমার তো অনেক টাকার দরকার। স্বামীর আদর ভালোবাসা কোনো কিছুর দরকার নাই। এই নাও টাকা। এই ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি টাকা আছে। এই টাকা দিয়া তোমার যত মন চায় স্বর্ণগহনা কিনা নিও। টাকার জন্য আমি মানুষটার সাথে দিনের পর দিন অমানুষের মতো আচরণ করছো। মানুষের ভালোবাসার তো কোনো দাম নাই তোমার কাছে। ভুলটা আমারই। আমি ভুলে গেছিলাম আমি তো প্রবাসী। একটা মানুষ যেদিন তার দেশ ছাইরা বিদেশের দিকে পাড়ি জমায়, সেদিনই দেশের সব মানুষ তার পর হয়ে যায়। একটা প্রবাসীর আপন বলতে কেউ থাকে না। একটা প্রবাসী বিদেশের মাটিতে দিনের পর দিন কি পরিশ্রম করে, কি কষ্টটা করে টাকাটা কামায়, সেটা যদি তোমরা জানতা, তোমরা বুঝতা, তাহলে তুমি না, তোমার কথা কমো না। দুনিয়ার কোনো মা তার পোলারে প্রবাসে যাইতে দিত না। আমরা প্রবাসীকে প্রত্যেকটা টাকার মধ্যে তার ঘাম লাইগা থাকে। ঠিক মতো খাইতাম না, ভালো বিছানায় ঘুমাইতাম না, একটা ভালো জামা কাপড় কিনতাম না। চিন্তা করতাম নিজের পিছনে যদি বেশি টাকা পয়সা খরচ করি তাহলে দেশের মাটিতে মা বাপ আত্মীয় স্বজনরা তো টাকা পয়সা পাঠাইতে পারবো না ঠিক মতো। আমার মা বাপ দেশের মাটিতে ভালো থাকবো না। সবসময় খালি পরিবার আর তোমাকে কথা চিন্তা করছি, তোমাকে লাইগা করছি। আর পরিণামে কি পাইছি? তোমাকে অবহেলা, তোমাকে বঞ্চনা। প্রত্যেক মাসে যা টাকা কামাইতাম নিজের হাত খরচের লেগে অল্প কয়টা টাকা রেখা সব টাকা আব্বার অ্যাকাউন্টে পাঠাইয়া দিছি। আর সে আব্বা একটাবার আমার ভবিষ্যতের কথা চিন্তা করে নাই, আমার কথাটা ভাবে নাই। আমার টাকা দিয়া এই বাড়ি দাঁড় করাইছে, দালান দাঁড় করাইছে, নিজের নামে জায়গা কিনছে। আব্বা, আম্মা, তোমরা জানো তোমাকে বৌমা আমার সব সময় কইতো আমার নিজের ভবিষ্যতের কথা ভাবতে, ওর নামে একটা অ্যাকাউন্ট খুইলা টাকাটা ওর অ্যাকাউন্টে পাঠাইতে। কিন্তু না, আমি সেটা করি নাই। আমি যদি আমার টাকাগুলো আবার বউয়ের অ্যাকাউন্টে পাঠাইতাম তাইলে তোমরা চিন্তা করতা তোমার পোলা পর হয়ে গেছে, বিদেশ গিয়া তোমাকে কথা ভাবে না। তোমরা আমারে ভুল বুঝবা সেই চিন্তা কইরা সব টাকা আমি আব্বার অ্যাকাউন্টে পাঠাইছি। কিন্তু একটা বছর আগে আমি যখন আব্বার কাছে জিজ্ঞাসা করলাম, আব্বা আমার নামে কয় টাকা জমাইছো, আমার নামে কি আছে, আমার আব্বা কি কইল, তোর তো কিছুই নাই, একটা কানা করিও নাই। আর তখনই আমার একটা বন্ধুর লগে আমার কথা হয়। আমার বন্ধু আমারে কইলো যে তুই ভুলের সমুদ্রে পা দিয়ে আসস, তুই যা করতাছস সেটা তোর উচিত হইতাছে না। তোর উচিত সবাই পরীক্ষা কইরা দেখা। প্রবাসীর আপন কেউ হয় না, প্রবাসীর কেউ ভালোবাসে না। তোর বউরে, তোর মারে, তোর বাপের সবাইরে তুই পরীক্ষা কর। একটা বছর টাকাগুলো নিজের কাছে জমা রাখ, কাউরে কোনো খরচ দিবি না। আর আমি সেটাই করছি। গত এক বছর ধইরা কাজ কাম করলেও তোমাকে কারোর জন্য কোনো টাকা পয়সা পাঠাই নাই, কারো লগে কোনো যোগাযোগ করি নাই। আর এই এক বছরে তোমরা তোমাকে ওই টাকার মেশিনটারে ভুইলা গেছো। এই টাকার মেশিনটারে তোমাকে পর কইরা দিছো, কারণ এই টাকার মেশিনটা আর টাকা বাড়ায় না। এই টাকার মেশিন থেকে আর নোট বাইর হয় না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। এই দুনিয়াতে, এই পরিবারে, এই সংসারে আমার যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা তোমরা কেউ না, সেটা হইলো আমার এই মা। মা, মা, এই মানুষ রূপে অমানুষ গুলারে দেখতে আমার অসহ্য লাগতেছে। ওকে এখানে থাকতে আমার দম বন্ধ লাগতেছে। মা, আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যাবো। তুমি কি আমার লগে যাইবা? আমি তোর লগে থাকো, আমি তোর লগে যাবো বাবা। বাজান, বাজান, আমি ভুল করছি, আমি বুঝতে পারছি আমি অন্যায় করছি, আমি মাপ চাইতেছি। আমার ছেড়ে যাস না বাজান, আমার ছেড়ে যাস না, আমার তুই মাপ করে দে বাজান। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি অনেক খারাপ করছি তোমার সাথে। আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি আমারে মাফ করে দাও প্লিজ, তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা, দুনিয়াতে মাফ চাইলে যদি সবকিছু মাফ করে দেওয়া যাইতো তাহলে খুব ভালো হইতো, কিন্তু সবকিছুর মাফ হয় না। একটা কথা কি জানো,
আরে দুনিয়ার ভোগে দুনিয়ার শাস্তি। তোমরা আমার লগে যা করছো, আমি তো তোমার নিজের পোলা, আমি জানি না কেমনে করছো। আজকে যদি আমার কাছে এই টাকাগুলো না থাকতো না, তাইলে তোমাকে এই আসল চেহারা আমি জীবনেও চিনতে পারতাম না। ভালো হইছে, আল্লাহ আমার অল্পতা শিক্ষা দিছে। তোমরা সবাই আমি চিনাই দিচ্ছি। তোমাকে লগে কথা কইতে আজকে আমার ঘৃণা লাগতেছে। তুই না কইছিলি তোর ভাই হিসেবে আমার পরিচয় দিতে তোর লজ্জা লাগে? আজকে তো করে আমার পরিবারের সদস্য তোমার আমার বউ কইয়া ডাকতে আমার লজ্জা লাগতেছে। সেগুলোকে আমি আর কোন কথা বাড়াইতে চাই না। আমি এখানে আর বেশিক্ষণ থাকলে আমি উল্টা পাল্টা কিছু করে ফেলাম। চলো মা, আল্লাহ করে হেদায়েত দেখ।